এক ছাদের নিচে থাকে স্বামী স্ত্রী একই জায়গায়, দুইটা দেহ আছে সত্য, কিন্তু দুইটা মন এক জায়গায়। আমি বলবো না, আপনারা বলেন, দুইটা মন এক জায়গায়, মনের মিল এক জায়গায়, অন্তরের শান্তি এক জায়গায়। হয়তো সন্তান হয়ে গিয়েছে, বাধ্য হয়ে সংসার করা লাগছে, হয়তো সামাজিক চাপে সংসার করা লাগছে। এরকম হাজারটা পরিবার এই পৃথিবীতে আছে না নাই? নিজেকে একবার প্রশ্ন করেন, ঝগড়া করলেও সময় নষ্ট হচ্ছে, চলে যাচ্ছে হায়াত থেকে। রাগ করে মুখ ভার করে বসে থাকলেও তো সময় নষ্ট হচ্ছে, চলে যাচ্ছে। হাসি খুশি থাকলেও সময় যাবে, সময় অতিবাহিত হবে। তো নষ্ট যদি করতে হয়, হাসি খুশি থেকে করাই তো বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে মাইকের আওয়াজ যাচ্ছে, জামাই বউর একজনের ঝগড়া হয় নাকি? কেউ না কেউ ঝগড়া করছে। কথা বলেন না, মুখ ফুলায় বসে আছে। জামাইরে বউয়ে কল দেয় না, বউয়েরা জামাই কল দেয় না। আজকে দিচ্ছেন না, কালকে দিবেন, কই না। পরশু দিবেন না, 5 দিন পরে না, 1 মাস পরে। ও 1 মাস পরে হয়তো দিতে পারি, তা 1 মাস পরে যেহেতু দিবেনই, কথাই বলবেন। কথা বলেন, কথা বলেন। তো এই জায়গায় শয়তান আমাদের সাথে একটা খেলা খেলে। মনে রাখবেন আমার ভাই এবং বোনেরা, দূরত্ব আপনারা হননি, শয়তানে ঝগড়া লাগাই করাই দিচ্ছে। কথা বলেন। তো সেজন্য শয়তানকে বেশি সুযোগ দিবেন না। কারণ 3 দিন কথা না বলে, চেহারা না দেখে যদি থাকতে পারেন, পরের বার সেটা 5 দিনে চলে যাবে, পরের বার সেটা 1 সপ্তাহে চলে যাবে, পরের বার সেটা 1 মাসে চলে যাবে। এক সময় স্বামী স্ত্রীর বন্ধন ডিভোর্স পর্যন্ত পৌঁছায় যাবে, শয়তান খুশি হয়ে যাবে। আরো জোরে। সেজন্য শয়তানকে সুযোগ দেওয়ার কোনো দরকার। রাগ আসে কি ফেরেশতা থেকে না শয়তান থেকে? অভিমান আসে কি ফেরেশতা থেকে না শয়তান থেকে? গালাগালি বকাবকি আসে কি ফেরেশতা থেকে না শয়তান থেকে? এগুলাকে প্রশ্রয় দেওয়া যাবে আল্লাহ আমাদের এই দুনিয়ায়, এই জীবনে আসলে একটা মানুষের চাওয়া কি, কতটুক চাওয়া? খেয়াল করে দেখলে দেখবেন, অনেক সময় হয়তো শুনেছেন, মানুষ এমন একটা জাত, হাজার কিছু পাইলেও কেমন জানি পেট ভরে না। মানুষ অনেক কিছু পাওয়ার পরও মানুষের শুকরিয়া বলেন না রে ভাই, মানুষের শুকরিয়া। চোখটা একটু ডানে বামে ঘুরে দেখলে হয়তো রক্তের সম্পর্কের ভিতরেও এমন মানুষ বলেন না, আছে না? না হাজার কিছু দিল তার মন বলে না, তার মন। আমি চাচ্ছি সবার মনোযোগ। এই পৃথিবীতে একটা মানুষের আসলে চাওয়াটা কি হয়, কি চায়, কি পাইলে সে ভালো থাকবে? লিস্টটি যদি করতে বলি, প্রায় মানুষ হয়তো এই লিস্টটিতে একমত হবে। থাকার জন্য একটা ঘর লাগবে। কথা বলছেন না? থাকার জন্য একটা ঘর লাগবে, কথা বলার জন্য কিছু আশেপাশে মানুষ লাগবে, বন্ধু বান্ধব লাগবে, মাসে মাসে বাজার করার জন্য ইনকামের কিছু রাস্তা লাগবে, খরচের জন্য কিছু ইনকামের রাস্তা লাগবে, যাওয়া আসার জন্য একটা গাড়ি লাগবে। এবার আল্লাহ যখন সে মানুষটাকে গাড়ি একটা ব্যবস্থা করে দিল, তার প্রথম চাওয়া কি ছিল? যে আমি এখান থেকে অফিসে যাচ্ছি, আমি ভাড়া গাড়িতে যাব না, ধাক্কাধাক্কি করব না, কোনো রকম এমন একটা বাইক হলেই চলবে। আল্লাহ ওনাকে একটা বাইক ব্যবস্থা করে দিল। সত্যি করে বলেন, এখানে কি চাওয়া শেষ? এবার সে কি চাচ্ছে? আল্লাহ ওনাকে একটা কার দিল। এরপরে কিছুদিন পরে কি চাচ্ছে? এটা পাইজারো হলে, প্রাডো হলে, আল্লাহ প্রাডো ব্যবস্থা করে দিল। এরপরে কিছুদিন বলে যান না, মার্সিডিজ একটা হলে মনে হয় ভালো হতো, বিএমডব্লিউ হলে ভালো হতো।
প্রথম চাওয়াটা কি ছিল? জাস্ট আমি যেতে পারলেই হয়, বাসের ধাক্কা ধাক্কি যেন করতে না হয়, নিজের একটা গাড়ি থাকুক। দিতেই দিতে সে চাইতেই আছে, রব দিতেই আছে। একবারও আমাদের বলা আসেনি আল্লাহ যেখানে হেঁটে যেতাম, যেখানে ধাক্কা ধাক্কি করে যেতাম, মানুষের ঘামে ঘামে যেখানে ঝগড়া লাগতো, সেখান থেকে তুমি আমাকে একটু সেভ করে হলো নিজের একটা যাওয়ার বাহন তুমি দিয়েছ, শুকরিয়া আমরা করতে জানিনি। এই কথা অস্বীকার করার মতো ক্ষমতা আমাদের কারো, বলেন না আমাদের কারো। বিয়ে যখন হয় না তখন শুধু আল্লাহরে বারবার দোয়া করতে থাকে, আল্লাহ একটা বিয়ে দাও, আল্লাহ একটা বিয়ে করে দাও, আল্লাহ একটা বিয়ে করে দাও। বিয়ে করার পর বউটা যখন ঘরে আসে, স্বামীটা যখন ঘরে আসে, তখন মাইলে ফিরে এই বিয়ে কেন করলাম। ভাই একটু কথা বলেন না আপনারা, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? বুঝলে একটু আওয়াজ দেন, কথা বলেন ঠিক কিনা? আমরা মানব জাতি কি পেলে যে খুশি, কি পেলে যে সুখী আমরা নিজেরাই জানি না। নিজের হারালে কষ্ট পাওয়াটা বোঝা যায় যে নিজেরটা হারলো, হেরে গেল, হারাই ফেললাম। অন্য কেউ পাইলে, অন্য কেউ জিতলে, অন্য কেউ পাস করলে আমাদের কেন অন্তর জ্বলে? নিজেরটা হারাইলে মনের কষ্ট পাওয়াটা বুঝতে পারলাম যে নিজের জিনিস হারাই গেল। অন্য কেউ পাইলে সেটাও আমাদের সহ্য হয় না। আর অপছন্দের মানুষের ছেলে মেয়ে যদি গোল্ডেন এ প্লাস পায় তাহলে তো গেছে। আরো জোরে বলেন। অন্য কেউ যদি চাকরি পায়, সুন্দর একটা বউ পায়, ভালো একটা স্বামী পায়, আমরা মানতে পারি না। টোটাল হিসাব যদি আপনি আমি করতে থাকি তাহলে দেখা যাবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কষ্টের জন্য আমরা নিজেরাই দায়ী। অনেক সময় আপনি আমি অন্যের সুখ সহ্য করতে না পেরে নিজের জন্য নিজে কষ্ট দাওয়াত দিই। এবার বলেন আওয়াজ দিয়ে, আমাদের হায়াত কি থেমে আছে নাকি চলছে? যেটা স্কুল জীবন চলে আসছে শেষ, আর ফিরতে পারবো ভর্তি হতে চাইলেও কিন্তু আমাদেরকে ভর্তি করাবে না। হায়াত তো শেষ হচ্ছে, পাচ্ছি কি? যদি অর্জন হিসেবে লিস্টি করতে হয়, আমাদের অর্জনের লিস্টিতে প্রথম আসবে আমরা অন্যের চোখের পানির কারণ হতে পেরেছি, আমরা অন্যের টেনশনের কারণ হতে পেরেছি, আমরা অন্যের দুঃখের কারণ হতে পেরেছি। আওয়াজ দেন ঠিক কিনা? আমরা অন্যের কষ্টের কারণ হয়ে দেখিয়েছি, আমরা অন্যের পথ বন্ধ করে দেখিয়েছি, আমরা অন্যের পানি বন্ধ করে দেখিয়েছি, আমরা অন্যের পাতের ভাত কেড়ে দেখিয়েছি, আমরা অন্যের জীবনের অশান্তির কারণ হয়ে দেখিয়েছি। কথা বলেন ঠিক কিনা? যার কারণে পাওয়াটা আর আমাদের কিচ্ছুই হয়নি, সব লসের খাতায় চলে গেছে। আল্লাহ আমাদের সবাইকে নিজের ভালোর জন্য হলেও আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর সৃষ্টিকে ভালো রাখার মতো মন আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমার কথাই থেকে কষ্ট নিন না, এগুলো জানার বোঝার দরকার। পিছনের বাইরে একটু আওয়াজ দিয়ে বলেন দরকার আছে। কারণ নিজে বাঁচলেই, ও সিডেঙ্গে নমাতে আরো জোরে, নিজে বাঁচলেই আমার ভালো আমাকে ভাবতে হবে, আপনার ভালোর চিন্তা আপনি করবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা আমরা মানব জাতিকে এমন ভাবে জীবন দান করেছেন, একজনের জন্য আরেকজন দরকার। এই মাহফিলটা করার জন্য কমিটির দরকার, বলেন না? মাহফিলটা সাজানোর জন্য প্যান্ডেল করার দরকার, প্যান্ডেলের মধ্যে সুন্দর করে সাজানোর জন্য চেয়ারের দরকার, আবার এটা সব জায়গায় পৌঁছানোর জন্য মাইকের দরকার। জোরে বলেন না? এবার সব আছে, আপনারা নাই। সব আছে, মনে করেন আপনারা নাই, কি হবে? সুন্দর হবে? তাহলে বক্তার জন্য শ্রোতা দরকার। এবার আপনারা সবাই এসে বসে আছেন, এখানে কেউ নাই,
অর্থাৎ আল্লাহ তাআলা এমন ভাবে সেটিং করেছেন, আমি আপনাকে ছাড়া চলতে পারবো না, আপনি আমাকে ছাড়া চলতে পারবেন না। তো রব বলে, যেহেতু তোমরা একজন আরেকজনের মুখাপেক্ষী হওয়া ছাড়া চলা সম্ভব নয়, রোগীর জন্য ডাক্তারের দরকার, যেমন ডাক্তারও তেমন রোগীর দরকার। আপনার আমার যেরকম একটা গাড়ির দরকার, যেখানে উঠে যাব, ওই ড্রাইভারেরও ওই হেল্পারেরও যাত্রীর দরকার। একটা আওয়াজ দিতে হবে, যাত্রীর দরকার। কেউ কাউকে ছাড়া সম্পূর্ণ নয়, জোরে বলেন। তাহলে আমার আপনার দরকার, আপনার আমাকে দরকার। আল্লাহ তাআলা বলে, তোরা একজন আরেকজনের জন্য প্রয়োজনীয়, তোরা একজন আরেকজনের জন্য দরকারি, তোরা একজন আরেকজনের জন্য কল্যাণকর। শুধু তোদের মনটা পরিষ্কার রাখ, আমার জন্য ভালোবাসবি। আল হুব্বু ফিল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইভাবে চলতে জানলে আমাদের জীবনে কি কষ্ট বাড়বে নাকি সুখ বাড়বে? আওয়াজ দিয়ে বলুন, যে সুখটা কে দিবে? সুখটা কে দিবে? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে একজন নবী দান করেছেন, যেই নবীটা সমস্ত নবীদের মাথার তাজ। শুনলে সুবহানাল্লাহ বলেন। আপনারা মনে হয় আমার আওয়াজ ক্লিয়ার শুনতে পাচ্ছেন না? আপনারা কি শুনতে পাচ্ছেন ক্লিয়ার? একটু হাত তুলে দেখান যদি শুনে থাকেন, আমাকে উত্তর দিবেন। সবাই একবার বলেন তো মারহাবা। মাশাআল্লাহ, এই আওয়াজে হলে হবে। আরেকটু জোরে বলেন মারহাবা। আমার না অসুস্থ, গলা নষ্ট। আপনাদের গলা তো ঠিক আছে? যাদের গলা ঠিক আছে তারা বলেন মারহাবা। এবার মনোযোগ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, নবীর উম্মত হওয়ার সুযোগ দিয়েছেন, যেই নবী হচ্ছেন সমস্ত নবীদের মাথার তাজ। সমস্ত নবীরা যেই নবীকে ইমাম বলে স্বীকার করে চিনিয়েছেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ওই জগতে সমস্ত নবীগণ যেই নবীর উপর ঈমান এনেছেন, নবীদের জগতের উজ্জ্বল নক্ষত্র আপনার আমার নবী, নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, জোরে বলুন। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলকে পাঠানোর সময় সময়ের চাহিদা অনুযায়ী আল্লাহর পক্ষে কাজ করার জন্য যা যা দরকার, যত ধরনের জিনিস দরকার, প্রত্যেকটা নবী রাসূলকে সেই জিনিস দান করেছেন। যেমন মূসা নবীর আমলটা ছিল জাদুবিদ্যায় সবাই পারদর্শী, শুধু অলৌকিক অলৌকিক বেলকি দেখাইতো। একটু জোরে বলেন। তো শয়তানের পক্ষে জাদুবিদ্যার ভেলকির বিপক্ষে যদি আল্লাহর কথা যিনি বলতে আসবেন, ওনার ভিতরে তো সেই জিনিসটা থাকতে হবে। তো ওরা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে কুফরি, জাদুবিদ্যা। আল্লাহর পক্ষ থেকে যিনি এসেছেন উনি দেখাচ্ছেন মুজিজা। হাজারবার আপনারা শুনেছেন, শুধু একটু স্মরণ করিয়ে দিতে বলি। সর্প যখন তাদের জাদুবিদ্যার কারণে সর্প যখন হাঁটাচলা শুরু করছে, নড়াচড়া শুরু করছে, আল্লাহ পাক মূসা নবীকে বললেন, মূসা তোমার হাতে যে লাঠিটা আছে, লাঠিটা জমিনে ফেলে দাও। শুনিনে আল্লাহ বলে, মূসা তোমার লাঠি জমিনে ফেলে দাও। রবের হুকুম হওয়ার সাথে সাথে মূসা নবী লাঠি ফেলার সাথে সাথে এই গাছের লাঠি বিকট আকারের একটা সাপ হয়ে, জাদুর সাপ সবগুলোকে খেয়ে ফেলছে। আল্লাহর পক্ষে কাজ করছেন কে? মূসা নবী। শয়তানের পক্ষে কাজ করছে কে? ফেরাউন। জোরে বলেন। এটা হচ্ছে মূসা নবীর শাল। ঈসা নবীর আমলটা ছিল এমন, যেখানে চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসার উন্নতি, চিকিৎসার বিষয় ছিল। এখানে সব জায়গায় শুধু চিকিৎসার বাহাদুরি।
আল্লাহ তাআলা ঈসা নবীকে এমন মুজিজা দান করলেন, কোনো অসুস্থ কুষ্ঠরোগীর গায়ে যদি ঈসা নবী একটু হাত বুলাই দিতেন, আল্লাহর হুকুমের সাথে সাথে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস ইসলামের যুগটা ছিল কণ্ঠের বাহাদুরি, সুরের বাহাদুরি। সেজন্য আল্লাহ তাআলা দাউদ নবীকে কণ্ঠস্বরের সর্বোচ্চ সৌন্দর্য দান করে পাঠিয়েছেন। আর একটু জোরে, যখন যেমন আল্লাহ তখন তেমন ভাবেই। এটা কার হুকুম? আমি আপনাদের সবার একটু মনোযোগ চাচ্ছি, বিশেষ করে যারা ইয়ং জেনারেশন আছেন, স্কুল কলেজ ভার্সিটির ভাই যারা আছেন, আপনারা একটু মনোযোগ দিবেন। ইসলাম জানার চাইতে বেশি বোঝা দরকার। কি বলেন আপনারা? ইসলাম জানার চাইতে বেশি, কারণ বুঝটা যত ভালো হয় সমস্যার জটিলতা তত খুলে যায়। কোন একটা বিপদ মুসিবত সামনে আসলে সেজন্য মাথা একটু ঠান্ডা রাখতে হয়। মাথার মেজাজ গরম হলে ওই হেডফোনের মতো জটগুলো আরো বেশি বেড়ে যায়। কাপড় ছিলে যে সুতা, যদি জট লাগে আপনি যদি ঠান্ডা ঠান্ডায় করলেন তাহলে খুলে যাবে, আর যদি টানাটানি করেন ছিঁড়া ছাড়া ওই সিরেঙ্গে বাসা হচ্ছে মরা গিটে লাগিয়ে। কথা বলেন না কেন? মরা গিট লাগলে এটা আর টেনে ছিঁড়া ছাড়া কাটা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, আপনারা একটু ফুল ভলিউমে আমাকে আওয়াজ দিবেন। সবাই একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক। আমাদের বর্তমান পৃথিবীতে এখন বাহাদুরি কিসের চলছে যদি প্রশ্ন করা হয়, আমার প্রত্যেকটা যুবক ভাই বোন উত্তর দিবে, বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ। কথা বলে না? এখন কিসের বাহাদুরি? বিজ্ঞানের। লাইট, মাইক, ক্যামেরা, বিজ্ঞান। একটা সময় বিদেশ থেকে সিটি পাঠালে মানুষ 3 মাস অপেক্ষা করত। একটা ক্যাসেট পাঠাইলে পরিবারের সবাই মিলে বসে ওই ক্যাসেটটা শুনতো। আর এখন বিজ্ঞানের প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে এমন পর্যায়ে পৌঁছায় গিয়েছে, ভিডিও কলে আমেরিকার মানুষ বাংলাদেশের মোবাইলে চোখের সামনে চলে আসছে। কেমন জানি বিজ্ঞানের উন্নতির মাধ্যমে আমাদের জীবনযাত্রার কঠিনতা সহজ হয়েছে, এটা যেমন সত্য, কিন্তু এটাও মানতে হবে আমাদের আগের মতো আর ধৈর্য ধরা নাই, আগের মতো সহ্য করা নাই, আগের মতো আর অপেক্ষা করার অবস্থা আমাদের। আগে একটা চিঠির জন্য মানুষ 3 মাস অপেক্ষা করত, আর এখন একটা কল মিস হয়ে গেলে পরের কলে বকা দেওয়া শুরু করে, মোবাইল ফালায় হন্ডে গিয়েছ তুই। ধৈর্যের লেভেল কি কমছে না বাড়ছে? জোরে বলেন। ধৈর্যের লেভেল, সহ্যের লেভেল। আগে প্রযুক্তির উন্নয়ন না থাকলেও ধৈর্যের লেভেলটা, আগে একজনে পুরা ঘরের সবার কাপড় ধুইতো পুকুরে, ঘন্টার পর ঘন্টা লাগতো, ধৈর্য ধরে কাজ করছে। এখন উন্নত প্রযুক্তির মাধ্যমে সেটা সেকেন্ডে হয়ে যাচ্ছে, সত্য, কিন্তু বিরক্তবোধ বেড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো সেজন্য আমাদের ভালোটা নিতে হবে, খারাপটা নয়। আমাদের বিজ্ঞান যেরকম আমাদেরকে জীবন রাস্তা সহজ করেছে, আমরা আমাদের ধৈর্যের জায়গায় অটল থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু জীবনটা আমাদেরকে সাজাতে হবে। তো মূসা নবীর আমলটা ছিল একরকম, ঈসা নবীর আমল, বলেন না ভাই, দাউদ নবীর আমল, ইউসুফ নবীর আমল। ইউসুফ নবীর আমলটা ছিল সৌন্দর্যের উপর মানুষের মনোযোগ বেশি ছিল। সেজন্য আল্লাহ তাআলা ঈসা নবীকে নিজের পক্ষে কাজ করার জন্য সেইভাবে সুন্দর বানিয়ে পাঠিয়ে দিয়েছে, যাতে অন্য জায়গায় গিয়ে হাঁটতে না হয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। হযরত ইব্রাহিম নবীর যুগটা ছিল একরকম, হযরত ইউসুফ নবীর যুগ ছিল একরকম, হযরত ইসহাক নবীর যুগ ছিল একরকম, হযরত আইয়ুব নবীর যুগ ছিল একরকম। এক এক যুগ, সময়, পরিবেশ এক এক রকম। সেই অনুযায়ী আল্লাহ তাআলা নবীদেরকে নিয়ামত দিয়ে পাঠিয়েছেন, যেন কারো সামনে পরাজিত হতে, আওয়াজটার একটু বড় হবে, যেন কারো সামনে পরাজিত হতে,
যেন কারো সামনে ছোট হতে। আচ্ছা, এবার এক নবীর পরে তো আরেক নবী এসেছেন, চাওয়াও পরিবর্তন হয়েছে, নবীও আরেকজন এসেছে, কিন্তু আমাদের নবীর পরে তো আর কোনো নবী। এবার বলেন, এই পৃথিবী 80 বছর আগে যা ডিমান্ড ছিল এখন কি সেটা আছে? একটা সময় বিদেশ থেকে টস আনতো মানুষ, একটা সময় চাহিদা ছিল কি লাইট, এটাকে মেন্টাল না কি বলেন, বলেন আর ভাই, হ্যাঁ, এখন যদি কারো ঘরে মেন্টাল লাইট দেয়, এই কি বলেন না রে ভাই। একটা সময় মানুষ মানুষের স্পাইগিরি করত টিনের ফাঁক দিয়ে, এখন জায়গায় জায়গায় সিসি ক্যামেরা। সময়ের তালে পৃথিবীর পরিবর্তন হয়, এই কথায় কারো কোনো দ্বিমত? একটু আওয়াজ দিতে হবে। চাওয়ার পরিবর্তন হয়, ঠিক কিনা? নিয়মের পরিবর্তন হয়, আইনের পরিবর্তন হয়, জ্ঞানের পরিবর্তন হয়, চাহিদার পরিবর্তন হয়। তাহলে আমাদের নবীকে আল্লাহ যে সময় পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্তর আগ পর্যন্ত তো নবীর সময়। পৃথিবীর চাহিদার হাজার পরিবর্তন এসেছে। বিজ্ঞান যে এত উন্নতির দিকে যাবে আজকে থেকে 100 বছর আগে কেউ কল্পনাও করে নাই। দিন দিন আরো উন্নতির দিকে যাবে। আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন নিয়ামত দিয়ে পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত ধরনের রূপ পরিবর্তন করবে, চাহিদার পরিবর্তন আনবে, সর্বকিছুর ডিফেন্স করার মতো আল্লাহ ইসলাম ধর্মে দান করে দিয়েছেন। একটু কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বর্তমান পৃথিবীতে সৌন্দর্যের একটা ডিমান্ড আছে না নাই? কত রকমের প্রতিযোগিতা, সুন্দর দেখলেই। এবার বিশ্ব যখন আপন আপন জায়গায় সৌন্দর্যের প্রতিযোগিতায় প্রতিযোগী হয়ে জয়ের স্বপ্ন দেখছে, আল্লাহ তাআলা পক্ষান্তরে আমাদের নবীকে এমন সৌন্দর্য দান করেছেন, পৃথিবীর চন্দ্র পর্যন্ত নবীর দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। বুঝবেন কথা? কিছু কিছু জায়গায় জ্ঞানের প্রতিযোগিতা আছে, জোরে বলেন, আরো জোরে। পড়ালেখার 3টা ধাঁচ আমার যতটুকু জানা ক্লাস 9 থেকে হয়। আমাকে একটু সহযোগিতা করবেন, যদি ভুল হয় একটু শুধরে দিবেন। আর্টস, কমার্স, অটো ভাসবে গুণসব গরিতে কিছু হবে। আর্টস, কমার্স, আপনাদের দৃষ্টিতে এই 3টার ভিতর সবচাইতে দামি কোনটা? আমি বলবো না, আপনারা বলেন। আচ্ছা আচ্ছা, এই 3টার ভিতরে সবচাইতে কষ্টের কোনটা? জোরে। রসায়ন পদার্থ যারা বুঝি তারা তুমি হুজুর বললে পাইবে। ও ভাই, এই 3টার ভিতরে ডাক্তার হওয়া যায় কোনটা দিয়ে? ইঞ্জিনিয়ার হওয়া যায় কোনটা দিয়ে? পাইলট হওয়া যায় কোনটা দিয়ে? জোরে বলেন। বিজ্ঞানী হওয়া যায় কোনটা দিয়ে? ফার্মেসিওয়ালা হওয়া যায় কোনটা দিয়ে? হার্ট সার্জারি করার মতো ডাক্তার হওয়া যায় কোনটা দিয়ে? কোনো কিছু আবিষ্কার করার জন্য কোনটা দরকার? তাহলে বর্তমান পৃথিবীর 3টা পড়ার ধারার ভিতরে কমার্স আর্টসের ভিতরে দামি হচ্ছে সায়েন্স। দামি হচ্ছে, বলেন, দামি হচ্ছে। এবার সর্বদিকে বিজ্ঞানের প্রযুক্তির উন্নত শিখরে পৌঁছাইছে, তাদের জ্ঞানের বাহাদুরি সর্ব জায়গায়। আমি বিজ্ঞানী, আমি জ্ঞানী, আমি আবিষ্কারক, আমি অমুক, আমি তমুক, আমি বিমানের আবিষ্কারক, আমি রকেটের আবিষ্কারক, আমি হেলিকপ্টারের আবিষ্কারক, আমি আইফোনের আবিষ্কারক, আমি জাহাজের আবিষ্কারক। এক একজন এক একভাবে নিজের বিজ্ঞানী প্রকাশ করছে। আল্লাহ তাআলা বলে, একবার তোমরা চোখটা বন্ধ করে হৃদয়ের চোখ দিয়ে ইসলাম ধর্মের দিকে একবার দেখো। সুবহানাল্লাহ। একবার তোমাদের নবী রাহমাতুল লিল আলামিনের দিকে দেখো। সুবহানাল্লাহ। চোখটা বন্ধ করে একবার তোমাদের ঘরে
ওই থাকের মধ্যে ধুলার নিচে পড়ে থাকা সে কোরআনের দিকে একবার দেখো। রব বলে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আরেকটু জোরে, আরেকটু জোরে। একজনে বলে আমি রকেট আবিষ্কার করেছি, মাটি থেকে সোজা উপরে যাচ্ছে, আমি চাঁদের দেশ ঘুরে এসেছি। আরেকজন বলে আমি তার চাইতে একটু আপগ্রেড, আমি মঙ্গল গ্রহ ঘুরে এসেছি। রব বলে একটু আমার নবী মুস্তাফার দিকে তাকা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। অন্য আয়াতে বলে সুম্মা দানা ফাতাদাল্লাহ। রব বলে আমার হাবিবের দিকে তাকা, আমার হাবিবের চড়া বাহনের দিকে তাকা। বাহনের নাম বোরাক, আর বেড়াতে গিয়েছি আমি আল্লাহ, নিয়েছি মেরাজ। কোন দিকে আপনি যে কোনো সেক্টর ধরেন আপনার মন মতো, ইসলামকে নবীকে ছোট দেখানোর কোন সিডেঙ্গে স্টাইলেরই সিডেঙ্গ কল না হয় না এজন্য মাথায় সিডেঙ্গ কল হতামিতি ইবে মানে কি ইবে সুটকিত করে গেলে ইমদে হবে হয় না বাজি। কোন দিকে কোন সেক্টরে আমাদের ইসলামকে নবীজিকে ছোট দেখানোর কোন রাস্তা নাই। আজকে বিশ্ব যে এক দেশ আরেক দেশের সাথে দেখা করে নেতা নেতা হাত মিলায় তারপর একটা ফাইল দেয়, দেখছেন কখনো? ফাইল চুক্তিপত্র। পৃথিবীর বুকে সর্বপ্রথম লিখিত সংবিধান নবী রাহমাতুল লিল আলামিনের মধ্যে পৃথিবীতে এসেছে হুদায়বিয়ার সন্ধিতে। আরেকটু জোরে, আরেকটু জোরে। প্রধানমন্ত্রী তো বিশ্বে অনেক দেখেছে, গাড়ি ঘোড়া প্রটোকলের কোনো অভাব নাই। বুকের মধ্যে হাত রেখে খুঁজতে থাকুন, আমার নবীর নিজের হাতে তৈরি করা গঠন করা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন প্রধানমন্ত্রী বিশ্ব খুঁজেও আর পাবেন না। ন্যায়ে, নীতিতে, আইনে, বিচারে ওমর ফারুকের মতো আমি বলবো না, আপনারা স্বীকার দেন। আরো জোরে বলেন। দানবীর তো অনেকেই আছে, বিশিষ্ট দানবীর। নবীজির সাহাবা ওসমান গনি জিন্নুরাইনের মতো একজন দানবীর খুঁজে দেখান, বিশ্ব খুঁজেও পাবেন না। আল্লাহ ইসলামে সেই জন্যই বলেছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এক ছাদের নিচে থাকে স্বামী স্ত্রী একই জায়গায়, দুইটা দেহ আছে সত্য, কিন্তু দুইটা মন এক জায়গায়। আমি বলবো না, আপনারা বলেন। দুইটা মন এক জায়গায়, মনের মিল এক জায়গায়, অন্তরের শান্তি এক জায়গায়। হয়তো সন্তান হয়ে গিয়েছে, বাধ্য হয়ে সংসার করা লাগছে, হয়তো সামাজিক চাপে সংসার করা লাগছে। এরকম হাজারটা পরিবার এই পৃথিবীতে আছে না নাই? নিজেকে একবার প্রশ্ন করেন, ঝগড়া করলেও সময় নষ্ট হচ্ছে, চলে যাচ্ছে হায়াত থেকে। রাগ করে মুখ ভার করে বসে থাকলেও তো সময় নষ্ট হচ্ছে, চলে যাচ্ছে। হাসি খুশি থাকলেও সময় যাবে, সময় অতিবাহিত হবে। তো নষ্ট যদি করতে হয়, হাসি খুশি থেকে করাই তো বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে মাইকের আওয়াজ যাচ্ছে, জামাই বউর একজনের ঝগড়া হয় নাকি? কেউ না কেউ ঝগড়া করছে। কথা বলেন না, মুখ ফুলায় বসে আছে। জামাইরে বউয়ে কল দেয় না, বউয়েরে জামাই কল দেয় না। আজকে দিচ্ছেন না, কালকে দিবেন? কই না। পরশু দিবেন না, 5 দিন পরে না, 1 মাস পরে। ও 1 মাস পরে হয়তো দিতে পারি, তা 1 মাস পরে যেহেতু দিবেনই, কথাই বলবেন। কথা বলেন, কথা বলেন। এই জায়গায় শয়তান আমাদের সাথে একটা খেলা খেলে। মনে রাখবেন আমার ভাই এবং বোনেরা, দূরত্ব আপনারা হননি, শয়তানে ঝগড়া লাগাই করাই দিচ্ছে। কথা বলেন। তো সেজন্য শয়তানকে বেশি সুযোগ দিবেন না।
কারণ 3 দিন কথা না বলে চেহারা না দেখে যদি থাকতে পারেন, পরের বার সেটা 5 দিনে চলে যাবে, পরের বার সেটা 1 সপ্তাহে চলে যাবে, পরের বার সেটা 1 মাসে চলে যাবে। এক সময় স্বামী স্ত্রীর বন্ধন ডিভোর্স পর্যন্ত পৌঁছায় যাবে, শয়তান খুশি হয়ে যাবে। আরো জোরে। সেজন্য শয়তানকে সুযোগ দেওয়ার কোনো দরকার। রাগ আসে কি ফেরেশতা থেকে না শয়তান থেকে? অভিমান আসে কি ফেরেশতা থেকে না শয়তান থেকে? গালাগালি বকাবকি আসে কি ফেরেশতা থেকে না শয়তান থেকে? এগুলাকে প্রশ্রয় দেওয়া যাবে আল্লাহ আমাদের এই দুনিয়ায়, এই জীবনে আসলে একটা মানুষের চাওয়া কি, কতটুক চাওয়া? খেয়াল করে দেখলে দেখবেন, অনেক সময় হয়তো শুনেছেন, মানুষ এমন একটা জাত, হাজার কিছু পাইলেও কেমন জানি পেট ভরে না। মানুষ অনেক কিছু পাওয়ার পরও মানুষের শুকরিয়া বলেন না রে ভাই, মানুষের শুকরিয়া। চোখটা একটু ডানে বামে ঘুরে দেখলে হয়তো রক্তের সম্পর্কের ভিতরেও এমন মানুষ বলেন না, আছে না? না হাজার কিছু দিল তার মন বলে না, তার মন। আমি চাচ্ছি সবার মনোযোগ। এই পৃথিবীতে একটা মানুষের আসলে চাওয়াটা কি হয়, কি চায়, কি পাইলে সে ভালো থাকবে? লিস্টটি যদি করতে বলি, প্রায় মানুষ হয়তো এই লিস্টটিতে একমত হবে। থাকার জন্য একটা ঘর লাগবে। কথা বলছেন না? থাকার জন্য একটা ঘর লাগবে, কথা বলার জন্য কিছু আশেপাশে মানুষ লাগবে, বন্ধু বান্ধব লাগবে, মাসে মাসে বাজার করার জন্য ইনকামের কিছু রাস্তা লাগবে, খরচের জন্য কিছু ইনকামের রাস্তা লাগবে, যাওয়া আসার জন্য একটা গাড়ি লাগবে। এবার আল্লাহ যখন সে মানুষটাকে গাড়ি একটা ব্যবস্থা করে দিল, তার প্রথম চাওয়া কি ছিল? যে আমি এখান থেকে অফিসে যাচ্ছি, আমি ভাড়া গাড়িতে যাব না, ধাক্কাধাক্কি করব না, কোনো রকম এমন একটা বাইক হলেই চলবে। আল্লাহ ওনাকে একটা বাইক ব্যবস্থা করে দিল। সত্যি করে বলেন, এখানে কি চাওয়া শেষ? এবার সে কি চাচ্ছে? আল্লাহ ওনাকে একটা কার দিল। এরপরে কিছুদিন পরে কি চাচ্ছে? একটা পাইজারো হলে, প্রাডো হলে। আল্লাহ প্রাডো ব্যবস্থা করে দিল। এরপরে কিছুদিন বলে যে না, মার্সিডিস একটা হলে মনে হয় ভালো হতো, বিএমডব্লিউ হলে ভালো হতো। প্রথম চাওয়াটা কি ছিল? জাস্ট আমি যেতে পারলেই হয়, বাসের ধাক্কা ধাক্কি যেন করতে না হয়, নিজের একটা গাড়ি থাকুক। দিতেই দিতে সে চাইতেই আছে, রব দিতেই আছে। একবারও আমাদের বলা আসেনি আল্লাহ যেখানে হেঁটে যেতাম, যেখানে ধাক্কা ধাক্কি করে যেতাম, মানুষের ঘামে ঘামে যেখানে ঝগড়া লাগতো, সেখান থেকে তুমি আমাকে একটু সেভ করে হলো নিজের একটা যাওয়ার বাহন তুমি দিয়েছ। শুকরিয়া আমরা করতে জানিনি। এই কথা অস্বীকার করার মতো ক্ষমতা আমাদের কারো বলেন না, আমাদের কারো। বিয়ে যখন হয় না তখন শুধু আল্লাহরে বারবার দোয়া করতে থাকে, আল্লাহ একটা বিয়ে দাও, আল্লাহ একটা বিয়ে করে দাও, আল্লাহ একটা বিয়ে করে দাও। বিয়ে করার পর বউটা যখন ঘরে আসে, স্বামীটা যখন ঘরে আসে, তখন মাইলিয়ে ফিরে এই বিয়ে কেন করলাম? ভাই একটু কথা বলেন না আপনারা। আপনারা কি আমার কথা বুঝতে পাচ্ছেন? বুঝলে একটু আওয়াজ দেন, কথা বলেন, ঠিক কিনা? আমরা মানব জাতি কি পেলে যে খুশি, কি পেলে যে সুখী, আমরা নিজেরাই জানি না। নিজের হারালে কষ্ট পাওয়াটা বোঝা যায়, যে নিজেরটা হারলো, হেরে গেল, হারাই ফেললাম। অন্য কেউ পাইলে, অন্য কেউ জিতলে, অন্য কেউ পাস করলে আমাদের কেন অন্তর জ্বলে? নিজেরটা হারাইলে মনের কষ্ট পাওয়াটা বুঝতে পারলাম, যে নিজের জিনিস হারাই গেল। অন্য কেউ পাইলে সেটাও আমাদের সহ্য হয় না।
আর অপছন্দের মানুষের ছেলে মেয়ে যদি গোল্ডেন এ প্লাস পায় তাহলে তো গেছে। আরো জোরে বলেন। অন্য কেউ যদি চাকরি পায়, সুন্দর একটা বউ পায়, ভালো একটা স্বামী পায়, আমরা মানতে পারি না। টোটাল হিসাব যদি আপনি আমি করতে থাকি তাহলে দেখা যাবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কষ্টের জন্য আমরা নিজেরাই দায়ী। অনেক সময় আপনি আমি অন্যের সুখ সহ্য করতে না পেরে নিজের জন্য নিজে কষ্ট দাওয়াত দিই। এবার বলেন আওয়াজ দিয়ে, আমাদের হায়াত কি থেমে আছে নাকি চলছে? যেটা স্কুল জীবন চলে আসছে শেষ, আর ফিরতে পারবো? ভর্তি হতে চাইলেও কিন্তু আমাদেরকে ভর্তি করাবে না। হায়াত তো শেষ হচ্ছে, পাচ্ছি কি? যদি অর্জন হিসেবে লিস্টি করতে হয়, আমাদের অর্জনের লিস্টিতে প্রথম আসবে আমরা অন্যের চোখের পানির কারণ হতে পেরেছি, আমরা অন্যের টেনশনের কারণ হতে পেরেছি, আমরা অন্যের দুঃখের কারণ হতে পেরেছি। আওয়াজ দেন, ঠিক কিনা? আমরা অন্যের কষ্টের কারণ হয়ে দেখিয়েছি, আমরা অন্যের পথ বন্ধ করে দেখিয়েছি, আমরা অন্যের পানি বন্ধ করে দেখিয়েছি, আমরা অন্যের পাতের ভাত কেড়ে দেখিয়েছি, আমরা অন্যের জীবনের অশান্তির কারণ হয়ে দেখিয়েছি। কথা বলেন ঠিক কিনা? যার কারণে পাওয়াটা আর আমাদের কিচ্ছুই হয়নি, সব লসের খাতায় চলে গেছে। আল্লাহ আমাদের সবাইকে নিজের ভালোর জন্য হলেও আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর সৃষ্টিকে ভালো রাখার মতো মন আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমার কথায় থেকে কষ্ট নিন না, এগুলো জানার বোঝার দরকার। পিছনের বাইরে একটু আওয়াজ দিয়ে বলেন দরকার আছে। কারণ নিজে বাঁচলেই ও সিডিংয়ে নমাতে আরো জোরে, নিজে বাঁচলেই আমার ভালো আমাকে ভাবতে হবে, আপনার ভালোর চিন্তা আপনি করবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা আমরা মানব জাতিকে এমন ভাবে জীবন দান করেছেন, একজনের জন্য আরেকজন দরকার। এই মাহফিলটা করার জন্য কমিটির দরকার, বলেন না? মাহফিলটা সাজানোর জন্য প্যান্ডেল করার দরকার, প্যান্ডেলের মধ্যে সুন্দর করে সাজানোর জন্য চেয়ারের দরকার, আবার এটা সব জায়গায় পৌঁছানোর জন্য মাইকের দরকার। জোরে বলেন না? এবার সব আছে, আপনারা নাই। সব আছে, মনে করেন আপনারা নাই, কি হবে? সুন্দর হবে? তাহলে বক্তার জন্য শ্রোতা দরকার। এবার আপনারা সবাই এসে বসে আছেন, এখানে কেউ নাই। অর্থাৎ আল্লাহ তাআলা এমন ভাবে সেটিং করেছেন, আমি আপনাকে ছাড়া চলতে পারবো না, আপনি আমাকে ছাড়া চলতে পারবেন না। তো রব বলে, যেহেতু তোমরা একজন আরেকজনের মুখাপেক্ষী হওয়া ছাড়া চলা সম্ভব নয়। রোগীর জন্য ডাক্তারের দরকার, যেমন ডাক্তারও তেমন রোগীর দরকার। আপনার আমার যেরকম একটা গাড়ির দরকার, যেখানে উঠে যাব, ওই ড্রাইভারেরও ওই হেল্পারেরও যাত্রীর দরকার। একটা আওয়াজ দিতে হবে, যাত্রীর দরকার। কেউ কাউকে ছাড়া সম্পূর্ণ নয়। জোরে বলেন। তাহলে আমার আপনার দরকার, আপনার আমাকে দরকার। আল্লাহ তাআলা বলে, তোরা একজন আরেকজনের জন্য প্রয়োজনীয়, তোরা একজন আরেকজনের জন্য দরকারি, তোরা একজন আরেকজনের জন্য কল্যাণকর। শুধু তোদের মনটা পরিষ্কার রাখ, আমার জন্য ভালোবাসবি। আল হুব্বু ফিল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইভাবে চলতে জানলে আমাদের জীবনে কি কষ্ট বাড়বে নাকি সুখ বাড়বে? আওয়াজ দিয়ে বলুন, যে সুখটা কে দিবে? সুখটা কে দিবে? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে একজন নবী দান করেছেন, যেই নবীটা সমস্ত নবীদের মাথার তাজ। শুনলে সুবহানাল্লাহ বলেন। আপনারা মনে হয় আমার আওয়াজ ক্লিয়ার শুনতে পাচ্ছেন না? আপনারা কি শুনতে পাচ্ছেন ক্লিয়ার? একটু হাত তুলে দেখান। যদি শুনে থাকেন আমাকে উত্তর দিবেন। সবাই একবার বলেন তো মারহাবা। মাশাআল্লাহ, এই আওয়াজে হলে হবে। আরেকটু জোরে বলেন মারহাবা।
আমার না অসুস্থ, গলা নষ্ট। আপনাদের গলা তো ঠিক আছে, যাদের গলা ঠিক আছে তারা বলেন মারহাবা। এবার মনোযোগ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, নবীর উম্মত হওয়ার সুযোগ দিয়েছেন, যেই নবী হচ্ছেন সমস্ত নবীদের মাতার তাজ। সমস্ত নবীরা যেই নবীকে ইমাম বলে স্বীকার করে চিনিয়েছেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ওই জগতে সমস্ত নবীগণ যেই নবীর উপর ঈমান এনেছেন, নবীদের জগতের উজ্জ্বল নক্ষত্র আপনার আমার নবী, নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, জোরে বলুন। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলকে পাঠানোর সময় সময়ের চাহিদা অনুযায়ী আল্লাহর পক্ষে কাজ করার জন্য যা যা দরকার, যত ধরনের জিনিস দরকার, প্রত্যেকটা নবী রাসূলকে সেই সেই জিনিস দান করেছেন। যেমন মূসা নবীর আমলটা ছিল জাদুবিদ্যায় সবাই পারদর্শী, শুধু অলৌকিক অলৌকিক বেলকি দেখাইতো। একটু জোরে বলেন। তো শয়তানের পক্ষে জাদুবিদ্যার ভেলকির বিপক্ষে যদি আল্লাহর কথা যিনি বলতে আসবেন, ওনার ভিতরে তো সেই জিনিসটা থাকতে হবে। তো ওরা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে কুফরি, জাদুবিদ্যা। আল্লাহর পক্ষ থেকে যিনি এসেছেন উনি দেখাচ্ছেন মুজিজা। হাজারবার আপনারা শুনেছেন, শুধু একটু স্মরণ করিয়ে দিতে বলি। সর্প যখন তাদের জাদুবিদ্যার কারণে সর্প যখন হাঁটাচলা শুরু করছে, নড়াচড়া শুরু করছে, আল্লাহ পাক মূসা নবীকে বললেন, মূসা তোমার হাতে যে লাঠিটা আছে, লাঠিটা জমিনে ফেলে দাও। শুনি নে। আল্লাহ বলে, মূসা তোমার লাঠি জমিনে ফেলে দাও। রবের হুকুম হওয়ার সাথে সাথে মূসা নবী লাঠি ফেলার সাথে সাথে এই গাছের লাঠি বিকট আকারের একটা সাপ হয়ে, জাদুর সাপ সবগুলোকে খেয়ে ফেলছে। আল্লাহর পক্ষে কাজ করছেন কে? মূসা নবী। শয়তানের পক্ষে কাজ করছে কে? ফেরাউন। জোরে বলেন। এটা হচ্ছে মূসা নবীর শাল। ঈসা নবীর আমলটা ছিল এমন, যেখানে চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসার উন্নতি, চিকিৎসার বিষয় ছিল। এখানে সব জায়গায় শুধু চিকিৎসার বাহাদুরি। আল্লাহ তাআলা ঈসা নবীকে এমন মুজিজা দান করলেন, কোনো অসুস্থ কুষ্ঠরোগীর গায়ে যদি ঈসা নবী একটু হাত বুলাই দিতেন, আল্লাহর হুকুমের সাথে সাথে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। একটু জোরে বলেন। হযরত দাউদ আলাইহিস সালামের যুগটা ছিল কণ্ঠের বাহাদুরি, সুরের বাহাদুরি। সেজন্য আল্লাহ তাআলা দাউদ নবীকে কণ্ঠস্বরের সর্বোচ্চ সৌন্দর্য দান করে পাঠিয়েছেন। আর একটু জোরে। যখন যেমন আল্লাহ তখন তেমন ভাবেই। এটা কার হুকুম? আমি আপনাদের সবার একটু মনোযোগ চাচ্ছি, বিশেষ করে যারা ইয়ং জেনারেশন আছেন, স্কুল কলেজ ভার্সিটির ভাই যারা আছেন, আপনারা একটু মনোযোগ দিবেন। ইসলাম জানার চাইতে বেশি বোঝা দরকার। কি বলেন আপনারা? ইসলাম জানার চাইতে বেশি, কারণ বুঝটা যত ভালো হয় সমস্যার জটিলতা তত খুলে যায়। কোন একটা বিপদ মুসিবত সামনে আসলে সেজন্য মাথা একটু ঠান্ডা রাখতে হয়। মাথার মেজাজ গরম হলে ওই হেডফোনের মতো জটগুলো আরো বেশি বেড়ে যায়। কাপড় ছিলে যে সুতা, যদি জট লাগে আপনি যদি ঠান্ডা ঠান্ডায় করলেন তাহলে খুলে যাবে, আর যদি টানাটানি করেন ছিঁড়া ছাড়া ওই সিরেঙ্গে বাসা হচ্ছে মরা গিটে লাগিয়ে। কথা বলেন না কেন? মরা গিট লাগলে এটা আর টেনে ছিঁড়া ছাড়া কাটা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, আপনারা একটু ফুল ভলিউমে আমাকে আওয়াজ দিবেন। সবাই একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক।
আমাদের বর্তমান পৃথিবীতে এখন বাহাদুরি কিসের চলছে যদি প্রশ্ন করা হয়, আমার প্রত্যেকটা যুবক ভাই বোন উত্তর দিবে বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ। কথা বলে না? এখন কিসের বাহাদুরি? বিজ্ঞানের। লাইট, মাইক, ক্যামেরা, বিজ্ঞান। একটা সময় বিদেশ থেকে সিটি পাঠালে মানুষ 3 মাস অপেক্ষা করত। একটা ক্যাসেট পাঠাইলে পরিবারের সবাই মিলে বসে ওই ক্যাসেটটা শুনতো। আর এখন বিজ্ঞানের প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে এমন পর্যায়ে পৌঁছায় গিয়েছে, ভিডিও কলে আমেরিকার মানুষ বাংলাদেশের মোবাইলে চোখের সামনে চলে আসছে। কেমন জানি বিজ্ঞানের উন্নতির মাধ্যমে আমাদের জীবনযাত্রার কঠিনতা সহজ হয়েছে, এটা যেমন সত্য, কিন্তু এটাও মানতে হবে আমাদের আগের মতো আর ধৈর্য ধরা নাই, আগের মতো সহ্য করা নাই, আগের মতো আর অপেক্ষা করার অবস্থা আমাদের। আগে একটা চিঠির জন্য মানুষ 3 মাস অপেক্ষা করত, আর এখন একটা কল মিস হয়ে গেলে পরের কলে বকা দেওয়া শুরু করে, মোবাইল ফালায় হন্ডে গিয়েছ তুই। ধৈর্যের লেভেল কি কমছে না বাড়ছে? জোরে বলেন। ধৈর্যের লেভেল, সহ্যের লেভেল। আগে প্রযুক্তির উন্নয়ন না থাকলেও ধৈর্যের লেভেলটা, আগে একজনে পুরা ঘরের সবার কাপড় ধুইতো পুকুরে, ঘন্টার পর ঘন্টা লাগতো, ধৈর্য ধরে কাজ করছে। এখন উন্নত প্রযুক্তির মাধ্যমে সেটা সেকেন্ডে হয়ে যাচ্ছে, সত্য, কিন্তু বিরক্তবোধ বেড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো সেজন্য আমাদের ভালোটা নিতে হবে, খারাপটা নয়। আমাদের বিজ্ঞান যেরকম আমাদেরকে জীবন রাস্তা সহজ করেছে, আমরা আমাদের ধৈর্যের জায়গায় অটল থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু জীবনটা আমাদেরকে সাজাতে হবে। তো মূসা নবীর আমলটা ছিল একরকম, ঈসা নবীর আমল, বলেন না ভাই, দাউদ নবীর আমল, ইউসুফ নবীর আমল। ইউসুফ নবীর আমলটা ছিল সৌন্দর্যের উপর মানুষের মনোযোগ বেশি ছিল, সেজন্য আল্লাহ তাআলা ঈসা নবীকে নিজের পক্ষে কাজ করার জন্য সেইভাবে সুন্দর বানিয়ে পাঠিয়ে দিয়েছে, যাতে অন্য জায়গায় গিয়ে হাঁটতে না হয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। হযরত ইব্রাহিম নবীর যুগটা ছিল একরকম, হযরত ইউসুফ নবীর যুগ ছিল একরকম, হযরত ইসহাক নবীর যুগ ছিল একরকম, হযরত আইয়ুব নবীর যুগ ছিল একরকম। এক এক যুগ, সময়, পরিবেশ এক এক রকম। সেই অনুযায়ী আল্লাহ তাআলা নবীদেরকে নিয়ামত দিয়ে পাঠিয়েছেন, যেন কারো সামনে পরাজিত হতে, আওয়াজটার একটু বড় হবে, যেন কারো সামনে পরাজিত হতে, যেন কারো সামনে ছোট হতে। আচ্ছা, এবার এক নবীর পরে তো আরেক নবী এসেছেন, চাওয়াও পরিবর্তন হয়েছে, নবীও আরেকজন এসেছে, কিন্তু আমাদের নবীর পরে তো আর কোনো নবী। এবার বলেন, এই পৃথিবী 80 বছর আগে যা ডিমান্ড ছিল এখন কি সেটা আছে? একটা সময় বিদেশ থেকে টস আনতো মানুষ, একটা সময় চাহিদা ছিল কি লাইট, এটাকে মেন্টাল না কি বলেন, বলেন না ভাই? হ্যাঁ, এখন যদি কারো ঘরে মেন্টাল লাইট দেয়, এই কি বলেন না রে ভাই? একটা সময় মানুষের স্পাইগিরি করত টিনের ফাঁক দিয়ে, এখন জায়গায় জায়গায় সিসি ক্যামেরা। সময়ের তালে পৃথিবীর পরিবর্তন হয়, এই কথায় কারো কোনো দ্বিমত? একটু আওয়াজ দিতে হবে। চাওয়ার পরিবর্তন হয়, ঠিক কিনা? নিয়মের পরিবর্তন হয়, আইনের পরিবর্তন হয়, জ্ঞানের পরিবর্তন হয়, চাহিদার পরিবর্তন হয়। তাহলে আমাদের নবীকে আল্লাহ যে সময় পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্তর আগ পর্যন্ত তো নবীর সময়। পৃথিবীর চাহিদার হাজার পরিবর্তন এসেছে। বিজ্ঞান যে এত উন্নতির দিকে যাবে আজকে থেকে 100 বছর আগে কেউ কল্পনাও করে নাই। দিন দিন আরো উন্নতির দিকে যাবে। আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন নিয়ামত দিয়ে পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্ত
পৃথিবীর যত ধরনের রূপ পরিবর্তন করবে, চাহিদার পরিবর্তন আনবে, সর্বকিছুর ডিফেন্স করার মতো আল্লাহ ইসলাম ধর্মে দান করে দিয়েছেন। একটু কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বর্তমান পৃথিবীতে সৌন্দর্যের একটা ডিমান্ড আছে না নাই? কত রকমের প্রতিযোগিতা। সুন্দর দেখলেই এবার বিশ্ব যখন আপন আপন জায়গায় সৌন্দর্যের প্রতিযোগিতায় প্রতিযোগী হয়ে জয়ের স্বপ্ন দেখছে, আল্লাহ তাআলা পক্ষান্তরে আমাদের নবীকে এমন সৌন্দর্য দান করেছেন, পৃথিবীর চন্দ্র পর্যন্ত নবীর দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। বুঝবেন কথা? কিছু কিছু জায়গায় জ্ঞানের প্রতিযোগিতা আছে, জোরে বলেন, আরো জোরে। পড়ালেখার তিনটা ধাঁচ আমার যতটুকু জানা ক্লাস 9 থেকে হয়। আমাকে একটু সহযোগিতা করবেন, যদি ভুল হয় একটু শুধরে দিবেন। আর্টস, কমার্স, অটো ভাসবে গুণসব গরিতে কিছু হবে। আর্টস, কমার্স। আপনাদের দৃষ্টিতে এই তিনটার ভিতর সবচাইতে দামি কোনটা? আমি বলবো না, আপনারা বলেন। আচ্ছা আচ্ছা, এই তিনটার ভিতরে সবচাইতে কষ্টের কোনটা? জোরে। রসায়ন পদার্থ যারা বুঝি তারা তুমি হুজুর বললে পাইবে ও ভাই। এই তিনটার ভিতরে ডাক্তার হওয়া যায় কোনটা দিয়ে? ইঞ্জিনিয়ার হওয়া যায় কোনটা দিয়ে? পাইলট হওয়া যায় কোনটা দিয়ে? জোরে বলেন। বিজ্ঞানী হওয়া যায় কোনটা দিয়ে? ফার্মেসিওয়ালা হওয়া যায় কোনটা দিয়ে? হার্ট সার্জারি করার মতো ডাক্তার হওয়া যায় কোনটা দিয়ে? কোনো কিছু আবিষ্কার করার জন্য কোনটা দরকার? তাহলে বর্তমান পৃথিবীর তিনটা পড়ার ধারার ভিতরে কমার্স আর্টসের ভিতরে দামি হচ্ছে সায়েন্স। দামি হচ্ছে, বলেন দামি হচ্ছে। এবার সর্বদিকে বিজ্ঞানের প্রযুক্তির উন্নত শিখরে পৌঁছাইছে, তাদের জ্ঞানের বাহাদুরি সর্ব জায়গায়। আমি বিজ্ঞানী, আমি জ্ঞানী, আমি আবিষ্কারক, আমি অমুক, আমি তমুক, আমি বিমানের আবিষ্কারক, আমি রকেটের আবিষ্কারক, আমি হেলিকপ্টারের আবিষ্কারক, আমি আইফোনের আবিষ্কারক, আমি জাহাজের আবিষ্কারক। এক একজন এক একভাবে নিজের বিজ্ঞানী প্রকাশ করছে। আল্লাহ তাআলা বলে, একবার তোমরা চোখটা বন্ধ করে হৃদয়ের চোখ দিয়ে ইসলাম ধর্মের দিকে একবার দেখো। সুবহানাল্লাহ। একবার তোমাদের নবী রাহমাতুল লিল আলামিনের দিকে দেখো। সুবহানাল্লাহ। চোখটা বন্ধ করে একবার তোমাদের ঘরে ওই থাকের মধ্যে দুলার নিচে পড়ে থাকা সে কোরআনের দিকে একবার দেখো। রব বলে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আরেকটু জোরে, আরেকটু জোরে। একজনে বলে, আমি রকেট আবিষ্কার করেছি, মাটি থেকে সোজা উপরে যাচ্ছে, আমি চাঁদের দেশ ঘুরে এসেছি। আরেকজন বলে, আমি তার চাইতে একটু আপগ্রেড, আমি মঙ্গল গ্রহ ঘুরে এসেছি। রব বলে, একটু আমার নবী মুস্তাফার দিকে তাকা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। অন্য আয়াতে বলে, সুম্মা দানা ফাতাদাল্লাহ। রব বলে, আমার হাবিবের দিকে তাকা, আমার হাবিবের চড়া বাহনের দিকে তাকা। বাহনের নাম বোরাক, আর বেড়াতে গিয়েছি আমি আল্লাহ, নিয়েছি মেরাজ। কোন দিকে আপনি যে কোনো সেক্টর ধরেন আপনার মন মতো, ইসলামকে নবীকে ছোট দেখানোর কোন নারা সিডিং স্টাইলেরই সিডিং করলে না হয় না। এই জন্য মাথায় সিডিং করলে হতামিতি ইবে মানে কি ইবে সুটকিত করে গেলে ইমদে হয় না বাজি। কোন দিকে কোন সেক্টরে আমাদের ইসলামকে নবীজিকে ছোট দেখানোর কোনো রাস্তা নাই। আজকে বিশ্ব যে এক দেশ আরেক দেশের সাথে দেখা করে নেতা
হাত মিলায় তারপর একটা ফাইল দেয়, দেখছেন কখনো? ফাইল চুক্তিপত্র। পৃথিবীর বুকে সর্বপ্রথম লিখিত সংবিধান নবী রহমাতুল্লিল আলামিনের মধ্যে পৃথিবীতে এসেছে হুদায়বিয়ার সন্ধিতে। আরেকটু জোরে, আরেকটু জোরে। প্রধানমন্ত্রী তো বিশ্বে অনেক দেখেছে, গাড়ি ঘোড়া প্রটোকলের কোনো অভাব নাই। বুকের মধ্যে হাত রেখে খুঁজতে থাকুন, আমার নবীর নিজের হাতে তৈরি করা, গঠন করা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন প্রধানমন্ত্রী বিশ্ব খুঁজেও আর পাবেন না। ন্যায়ে, নীতিতে, আইনে, বিচারে ওমর ফারুকের মতো আমি বলবো না, আপনারা স্বীকার দেন। আরো জোরে বলেন। দানবীর তো অনেকেই আছে, বিশিষ্ট দানবীর। নবীজির সাহাবা ওসমান গনি জিন্নুরাইনের মতো একজন দানবীর খুঁজে দেখান, বিশ্ব খুঁজেও পাবেন না। আল্লাহ ইসলামে সেই জন্যই বলেছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি